আমরা বুখারেস্টে প্রবেশ করেছি এবং আমাদের এই কয়েকদিনের জন্য যে অ্যাপার্টমেন্টটা ভাড়া করেছি সেটা আমি খোঁজ করছিলাম যে কমিউনিস্ট সময়ে কোনো অ্যাপার্টমেন্ট পাওয়া যায় কিনা, তাহলে এই সময়ের যে নির্মাণ বা স্থাপত্য শৈলী বা স্থাপত্য কলা সেই সময় যে ছিল কেমন থাকতো সেই সময়কার কমিউনিস্ট রেজিমের এখানকার অধিবাসীরা। তো এরকম খুঁজতে খুঁজতে আমি একটা বাসা পেলাম বটে। তো এটা একটা ছোট পরিবারের জন্য এই এই অ্যাপার্টমেন্টটা আপনারা দেখতে, এটা রিনোভেট করা হয়েছে। তখন হয়তো বা খুব ধরেন এখানে 3জন বা 4জন পরিবারের সদস্য এই কমিউনিস্ট অ্যাপার্টমেন্টগুলোতে থাকতো এক সময়। এখন যেহেতু এটা হোটেল হিসেবে বা বাসা হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে, এই জন্য বিভিন্ন ধরনের আধুনিক উপকরণ দিয়ে সাজানো হয়েছে। তো এই হলো সেই কমিউনিস্ট রেজিমের অ্যাপার্টমেন্ট। আমাদের এই অ্যাপার্টমেন্ট ভবনটা বোধহয় খুব সম্ভবত 18 তলা বিল্ডিং। তার ভিতরে আমরা চতুর্থ বা পঞ্চম তলায় বা 4th ফ্লোরে আমরা এখানে আছি। আমরা ঢুকে গেলাম, একটাই মাত্র রুম এবং এটা অনেকটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতন, কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে একটা বসার মতন একটা জায়গা আছে। এখানে রিল্যাক্স করার জন্য একটা জায়গা বা একটা চেয়ার দেওয়া হয়েছে। এবং এটা আসলে কমিউনিস্ট ওই সময়ের যে কি বলে দেয়াল কিংবা রং এগুলো কিছুই নাই। এটা নতুন করে এটা এটা পাশে হয়তো বা আরও 2-1টা রুম ছিল, সেগুলোকে ছোট ছোট করে এটা যারা ভ্রমণ পিপাসী বা যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এরকম অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়া হচ্ছে বা হয়েছে। এবং এখানে আসলে সব কিছুই আধুনিক, সকল সুবিধাগুলো আছে। তবে এখানে আমরা যখন উঠলাম তখন দেখলাম লিফটটা সেই কমিউনিস্ট রেজিমের সময় নির্মিত লিফট। এটা কেন বলছি, কারণ কমিউনিস্ট রেজিমের সময় যে লিফটগুলো থাকে সেগুলো সাধারণত একটু মেকানিক্যাল গোছের হয়, মানে আধুনিক সেন্সরগুলো ওইভাবে থাকে না। তো আমরাও প্রথমে কিছুটা ওঠার পরে একটু ভয় পেয়ে গেছিলাম, এটাও দেখাবো পরবর্তীতে। তো বিল্ডিংটা খুবই বড় এবং এখানে বিভিন্ন ধরনের পরিবার আছে। এই বিল্ডিংয়ে শুধুমাত্র এই অংশটুকু ভাড়া দেওয়া হয়েছে। এর যার মালিক তিনি আমাকে ভাড়া দিয়েছে কয়েকদিনের জন্য, কিন্তু এর আশেপাশে কিন্তু এখানকার বসবাসকারীরা, অর্থাৎ রোমানিয়ান যারা বুখারেস্টের স্থায়ী বাসিন্দা, তারা এখানে বসবাস করছে। ছোট কিন্তু টিপটাপ সুন্দর করে সাজানো গোছানো।